নমস্কার, আমার আমিতে সবাইকে স্বাগত। আজকে সরস্বতী পুজো, তাই জন্য দিদি বলে অন্যান্যবার কী করে দিদি পুজোটা করে দেয়, কিন্তু দিদি এবার বললো দিদির শরীরটা ভালো নেই, বললো যে তুমি এবার সঙ্গে পুজোটা করে দাও। বললাম আচ্ছা ঠিক আছে। তাই জন্য আমি সকালবেলায় চান করে রেডি হয়ে চলে গেছিলাম ফুল তুলতে। আমাদের বাগানে যেহেতু প্রচুর গাঁদা ফুল, তাই ফুলের নেই, অসুবিধা নেই। তবে গাঁদা ফুল ছাড়া অন্য কোনো ফুল আমার তুলতে ইচ্ছাও করে না, এত সুন্দর সুন্দর হয়ে থাকে গাছ আলো করে। গাঁদা ফুলটাও আমি খুব গুনে গুনে তুলি। দিদি বলছে তোলো, আমি বলছি না ঠিক আছে, অল্প করেই তুলি, গাছে থাকলে বেশি ভালো লাগছে। ঠাকুরকে তো অবশ্যই মন থেকে দিচ্ছি, কিন্তু গাছেও যেন বেশি ভালো লাগে। যাই হোক, আমি গাঁদা ফুল কিছু তুলে নিয়েছি। তারপরে পাশে চলে গেছিলাম বাগান ঘুরতে ঘুরতে দেখছি একটি মাত্র অপরাজিতা ফুটেছে, সেটিকেও তুলে নিয়েছি। তারপরে গেছি জবা ফুলের কাছে, আমাদের লাল জবাতে মোটে একটিই জবা ফুটেছে, কী আর করা যাবে, সে একটি ফুলই তুলে নিয়েছি। আর কতগুলো তুলসী পাতাও তুলেছি, কারণ ঠাকুরকে নিবেদন করতে তুলসী পাতা খুব লাগে। যেহেতু সরস্বতী পুজো বাসক ফুলও প্রচুর ফুটেছিল, যদিও কুড়ি এখনও ফুল হয়নি, তো সেই কুড়িও একটু তুলে নিয়েছি। বেশ অনেকগুলো ফুল তুলে বেশ খানিকটাই হয়েছে ফুল। তারপরে পুজো জোগাড় করে আমি নিজেই পুজো করলাম, পণ্ডিত মশাই ডাকানো হয়নি, তাই ঘরে নিজেই ঠাকুরকে একটু সাজিয়ে পুজো করে ফেলেছি। আর যেহেতু মূর্তিটা ঘরেই থাকে, এই মূর্তিটা আমাদের নতুন করে মূর্তি আনা হয়নি। যতদিন সাম্য ছোটো ছিল পুজো করা হয়েছে এবং করতো বাড়িতে, তারপরে এখন আর আলাদাভাবে করা হয় না। যেহেতু পাড়াতে পুজো হয়, আমি ওইখানেই